ফোন ইউজ করা জিনিসটা আসলে বাংলাদেশে সবাই একটু নেগেটিভলি দেখে, যে কোনো ওয়েতে হোক না কেন। সো আমার ক্ষেত্রেও সেম, নেগেটিভ ওয়েতে সবাই দেখছে। রেভিনিউ যেটা আছে তার থেকে 70 থেকে 80 গুণ বেশি আছে শুধুমাত্র স্পন্সরশিপ থেকে। আমি লিটারেলি ব্যানের নিউজ শুনে কান্না করে দিয়েছিলাম। কারণ আমি আপুকে বলছি যে 3 মাসে ইনকাম করে দেখাবো আপনাকে গেম খেলে। কাজ স্টার্ট করলাম। দর্শক, সময়ের গল্পের এই বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হাসান। আমার সঙ্গে আজ উপস্থিত আছেন ই স্পোর্টসের 2জন প্লেয়ার এবং পাবজি মোবাইলের 3জন কন্টেন্ট ক্রিয়েটর। আজকে তাদের সঙ্গে আড্ডা দেবো, কথা বলবো। শুধু যে আড্ডা দেবো তা কিন্তু না, মজার মজার গেমস হবে, সঙ্গে থাকতে হবে। প্রথমেই জেনে আসি তাদের পরিচয়টা। আমার নাম হচ্ছে মোহাম্মদ আবু তালহা, লোকে আমাকে গেমিং উইথ তালহা নামে চিনে। আমি নয়ন হোসেন, পাবজি মোবাইলের কন্টেন্ট ক্রিয়েটর। আমাকে অনেকেই অ্যাপোলো গেমিং নামে চিনি। আমি মোহাম্মদ মিসবাউদ্দিন, ম্যাক্সিমাম লোক আমাকে ক্যাপ্টেন মিসবাহ নামে চিনে। আর আমার সোশ্যাল মিডিয়া হচ্ছে টিম ক্যাপ্টেন গেমিং। আমি হাসান মাহমুদ, আমি একজন পাবজি মোবাইল স্পোর্টস অ্যাথলেট অ্যান্ড সবাই আমাকে ডেস্ট্রম নামেই চিনে। আমার নাম রিভান, আমি পাবজি মোবাইলের একজন স্পোর্টস প্লেয়ার। পাবজি মোবাইল স্পোর্টস সিনারিওতে অনেকে আমাকে ব্যান্ড্রেফ নামে চিনে। ঠিক আছে, আপনাদের প্রত্যেকে আজকের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। শুরুতে আমি রিভানের কাছে জানতে চাই, রিভান ই স্পোর্টস বা পাবজির সঙ্গে যুক্ত হলেন কিভাবে? শুরু থেকে যদি বলি 2019 সাল থেকে আমি পাবজি মোবাইল গেমটা ডাউনলোড করি, দেন খেলা শুরু করি। দেন আস্তে আস্তে জানতে পারি যে পাবজি মোবাইল থেকে অনেক অফিসিয়াল টুর্নামেন্ট ছাড়া হয়। দেন আমি ওখানে পার্টিসিপেট করি অ্যান্ড ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশ থেকে PMPL এ কোয়ালিফাই করি। সো দেন কন্টিনিউয়াসলি খেলা হয় 2023 সাল পর্যন্ত। দেন একটু অফ যাই, আবার রিসেন্টলি আবার ব্যাক করা হয়। ওই অভিজ্ঞতার গল্পটা শুনবো, তার একটু হাসানের কাছে দেখছি। তো আপনার অভিজ্ঞতা জানতে চাই। এখনো তো খেলা চলছে, সবকিছু মিলে কেমন চলছে সবকিছু আপনার? কন্টিনিউয়াসলি আমরা অফিসিয়াল টুর্নামেন্ট পাইতেছি পাবজি মোবাইলের কাছ থেকে। সো ওই দিক থেকে অনেক বেটার। অ্যান্ড রিসেন্টলি পাবজি মোবাইল বাংলাদেশে আনব্যানও হয়েছে। সো সামনে আরও অনেক অপরচুনিটিস আছে আমাদের জন্য। সো হ্যাঁ, এটার জন্য আমরা প্রিপেয়ার হইতেছি আরও বেটারভাবে কামব্যাক করার জন্য, বাংলাদেশকে প্রপারলি রিপ্রেজেন্ট করার জন্য। ওকে, আমি যদি ভুল না করি মেজবা, আপনি তো কন্টেন্ট ক্রিয়েশনের সঙ্গে জড়িত, তাই না? সো কন্টেন্ট ক্রিয়েশনের সঙ্গে জড়িত, এটা ওকে, কিন্তু সেটা পাবজিকে কেন আপনি সিলেক্ট করলেন যে আমি পাবজি বা ই স্পোর্টস নিয়ে কন্টেন্ট বানাবো? ছোটকাল থেকে হচ্ছে ম্যাক্সিমাম গেম আমি খেলতাম। আব্বু দাদা পর্যন্ত আপনার নিউজ দেখার জন্য আমি বিশেষ করে গেম ডাউনলোড দিতাম। তো সবসময় গেমের প্রতি একটা ইন্টারেস্ট ছিল। তো বেসিক্যালি যখন পাবজিটা লঞ্চ হয় তখন ম্যাক্সিমাম দেখি আশেপাশে সবাই শুধু পাবজি নিয়ে কথাবার্তা বলে। তো আমার হচ্ছে যে লো এন্ড পিসি ছিল। দ্যাটস হোয়াই আমি অনেক ট্রাই করছি, খেলতে পারতাম না। তো ট্রাই এগেইন অ্যান্ড একদিন ফাইনালি গেমটা ইনস্টল হইছে। খেলতে পারছি। তখন থেকে আমার একটা কিউরিওসিটি জাগছে। কারণ গেম খেলে সময় নষ্ট করে কোনো লাভ নাই। আমাকে এই জায়গা থেকে কোনো একটা মানে অ্যাচিভমেন্ট আনতে হবে। ওইখান থেকেও মনে করেন আমার কনটেন্ট ক্রিয়েশন এর জার্নিটা স্টার্ট হয়। মিজবা, আপনি আমাকে অফলাইনে বলছিলেন যে বাবার মনে হয় প্রচুর ইন্টারনেট খরচ করিয়েছিলেন। এই জন্যই বলে যে গেম খেলতে অনেক টাকা লাগে। তা কি ভাইরাল হয়েছিল না? আম্মু আব্বুর কাছ থেকে যে অনেক টাকা, এই যে এটা পাওয়া যেত না। আচ্ছা, যাই হোক, এবার কি অ্যাপোলোর কাছে চলে যাচ্ছি, নয়নের কাছে। আপনি তো অনেক আগে থেকে যুক্ত, যখন ব্যান ছিল তারও আগে থেকে। ওই সময় হয়তোবা এতটা ছিল না হাইপটা আরকি। সো আপনার কেন মনে হয়েছে যে আমি এখন থেকেই কাজ শুরু করি ই স্পোর্টস নিয়ে? আসলে আমি শুরু করছি 2018 সালে পাবজি খেলা প্লাস স্ট্রিমিং বা ভিডিও বানানো এভরিথিং। সো ওখান থেকে শুরু করার পর দেখা গেল যে আস্তে আস্তে অডিয়েন্স পাচ্ছি, মোটামুটি ভালো সুযোগও আসতেছে। সো ওইখান থেকেই শুরু এবং এ পর্যন্ত। ঠিক আছে। তালহা, জি, আপনার জার্নিটা জানতে ছোট্ট করে যদি বলতেন। আচ্ছা, আমার জার্নিটা হচ্ছে আমি ইউটিউবিং লাইফ আমার অনেক আগে থেকেই শুরু। বাট রিসেন্টলি হচ্ছে পাবজির ভিডিও আমি বানানো শুরু করছি। আচ্ছা, আমি একটা প্রশ্ন করব। এই প্রশ্নের প্রেক্ষাপটে আপনাদের কাছেও প্রশ্নটা আসবে। আপনারা তো গেমিং নিয়ে কনটেন্ট বানান। আমি যদি ক্যারিয়ারের কথা বলছিলেন যে গেমিং কনটেন্ট থেকে আসলে ক্যারিয়ার যদি বিল্ড আপ করতে চাই, ইনকাম সোর্সটা কেমন আপনাদের? কে বলবে? আমি বলি, আচ্ছা, ঠিক আছে। প্রথমত তো ভাই ইনকাম সোর্স যদি বলেন বড়সড় একটা ইনকাম আসে মূলত স্পন্সরশিপ থেকে। অনেক বড়সড় একটা ইনকাম। দ্বিতীয়ত যদি আমি বলি যে অ্যাড রেভিনিউ যেটা আসে তার থেকে 70 থেকে 80 গুণ বেশি আসে শুধুমাত্র স্পন্সরশিপ থেকে। এটা হচ্ছে সবথেকে বড় একটা মাধ্যম করে ধরেন আরকি বলতে পারেন। এইটাই। সেটা তো আমি সোর্স জানলাম। কিন্তু তাহলে আমি নয়নের কাছে বা অ্যাপোলোর কাছে জানতে চাই যে আমি যদি একটা আনুমানিক আইডিয়া নিতে চাই। ধরুন আমি তো পড়াশোনা করছি, চাকরি করছি, অনেকে একটা অ্যামাউন্ট পায় ফিক্সড। গেমিং কনটেন্ট ক্রিয়েশন থেকে আসলে মান্থলি একটা মিনিমাম কত টাকা আয় করা সম্ভব? এটা আসলে একটা বিজনেসের মতো। বিজনেসে যেমন আসলে গেস করা পসিবল না।
কমও হতে পারে, বেশিও হতে পারে। কনটেন্ট ক্রিয়েশনটাও সেম। এটাতে কোনো আসলে লিমিট নাই যে আমার এত পরিমাণ আর্ন হবেই। আ যদি আসলে কেউ ভালোভাবে গ্রো করতে পারে, তার তো অবভিয়াসলি 6 ডিজিটের উপরে ইনকাম হবে এবং সেটা হয়তোবা অনেক সময় 7 ডিজিটও হয়ে যেতে পারে। আবার অনেক কমও হতে পারে। এটাই আরকি। তাহলে আমি আপনাদের কাছে আসবো এখন এই প্রসঙ্গে যে যেহেতু আপনারা কনটেন্ট বানাচ্ছেন সেখান থেকে একটা আর্নিং তো অবশ্যই আছে ক্যারিয়ার হিসেবে। আপনারা যে প্লেয়ার হিসেবে খেলছেন সেখান থেকে আর্নিংটা কেমন? আসলে আর্নিং সোর্সের বেশিরভাগ পয়েন্ট অলরেডি বলে ফেলছে তালহা ভাই, নয়ন ভাই। তো তার সাথে আমি এড করতে চাই, যেমন হচ্ছে ওনারা হচ্ছে কনটেন্ট ক্রিয়েটর। সো ওনাদের কনটেন্টের থ্রুতে হচ্ছে বিভিন্ন ওয়েতে ইনকাম আসে। অ্যান্ড আমাদের সেক্টরটা হচ্ছে যে কাইন্ড অফ কিছুটা জবের মতোই, কজ আমাদের ফিক্সড একটা স্যালারি অ্যামাউন্ট থাকে। যার পাশাপাশি হচ্ছে আমরা আলাদাভাবে স্পন্সরশিপ নিতে পারি অ্যান্ড ইভেন্ট অ্যান্ড আদার্স যেসব আছে, সাথে স্ট্রিমিংও আছে। সো ওই ওভারঅল হচ্ছে সবকিছু একসাথে করে একটা হচ্ছে ইনকাম থাকে শীত ভাব চলে এসেছে। PUBG মোবাইলেও কিন্তু চলে এসেছে শীত ভাব এবং এই ভাবটা যদি আপনি উপভোগ করতে চান তাহলে কিন্তু আপনাকে এক্ষুনি ডাউনলোড করতে হবে PUBG মোবাইল। কারণ PUBG মোবাইলেও কিন্তু এসেছে নতুন ফিচার ফ্রস্ট ফেস্টিভাল। আমি আবার চলে আসছি আড্ডায়। আড্ডা বেশিক্ষণ দেব না। তার আগে আমরা তো অনেকেই খেলি। আমরা শুনতে পারি যে ই-স্পোর্টস, PUBG বা এই ধরনের খেলায় নাকি ফ্যামিলি থেকে আসলে অনেক বাধা আসে। আপনাদের কি বাধা আসেনি কারো? আসছে অবশ্যই। আসছে? কি ধরনের বাধা বা সেটা কাটালেন কিভাবে? কে বলবে? আ যদি আমি বলি, আ তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি যখন গেমটা স্টার্ট করি তখন আমি স্টুডেন্ট, মানে স্টুডেন্ট বলতে আমার হচ্ছে একদম ইয়াং এজ ছিল। সো ওই টাইমটাতে ফ্যামিলি অবশ্যই চাইবে যে হচ্ছে পড়ালেখায় বেশি ফোকাস থাকি। অ্যান্ড হয়তো আউটডোর গেমস একটু যদি খেলি তাইলে হয়তো আউটডোর গেমস যেগুলো আছে। বাট ফোন ইউজ করা জিনিসটা আসলে বাংলাদেশে সবাই একটু নেগেটিভলি দেখে, যেকোনো ওয়েতেই হোক না কেন। সো আমার ক্ষেত্রেও সেম নেগেটিভ ওয়েতেই সবাই দেখছে। অ্যান্ড এটার জন্য আসলে অনেক কথাবার্তা শোনা লাগছে। বাট যেটা হচ্ছে আমি নিজে ফিল করছি যে হচ্ছে আ মানে কিছু একটা করার আগ পর্যন্ত আসলে কথা শুনতে হয়। বাট যখন হচ্ছে আমি আস্তে এটা থেকে বেটার আউটকাম আনা শুরু করলাম, আ আ হইতে পারে আর্নিং অথবা পরিচিতি বা যেটাই বলি না কেন, তারপর থেকে আসলে ফ্যামিলি সাপোর্ট করা স্টার্ট করছে যে না হ্যাঁ, কিছু একটা হচ্ছে এটার থ্রুতে। সো তারপর থেকে এখন পর্যন্ত ফ্যামিলি যথেষ্ট সাপোর্টিভ অ্যান্ড রেগুলারলি যা হইতেছে টুর্নামেন্টস অ্যান্ড আদার্স সবকিছু হচ্ছে খবর নিতেছে। সো এখন ভাল লাগতেছে অনেক আরকি। মিস আপনি তো কনটেন্ট বানাচ্ছেন। সো আপনাকে কখনো বলে নাই যে, "এই কি সব আজে-বাজে জিনিস নিয়ে কনটেন্ট বানায়? কি হচ্ছে এগুলা?" স্টার্টিং জার্নির মধ্যেও কিন্তু আমার একটা পিসি বিল্ড করা লাগছে এই সেক্টরে কাজ করার জন্য। কারণ আমার তো ছিল না। তো তখন আব্বুকে ম্যানেজ করতে আমার খুব টাফ হয়ে গেছে। উনাকে বুঝাইতে হবে আমাকে যে গেম খেলে আমি ইনকাম করব, আপনি আমাকে একটা কম্পিউটার বানায় দেন। তো এই জিনিসটা আমার জন্য খুব কষ্ট হয়ে গেছে। এটা বুঝাইতে মিনিমাম ১ থেকে ১.৫ মাস আমার লাগছে। দেন সাডেনলি আব্বু আমাকে ঘুম থেকে উঠাইয়া বলতেছে, "চল তোর পিসি বিল্ড করে দিই।" মাল্টিপল সেন্টার নিয়ে গেছে, একটা পিসি বিল্ড করে দিছে হুটহাট কইরা। কারণ আমি আব্বুকে বলছি যে ৩ মাসে ইনকাম করে দেখাবো আপনাকে গেম খেলে। কাজ স্টার্ট করলাম। ৩ মাসে আমি জাস্ট $৩০ ইনকাম করছি। হ্যাঁ, $৩০ $৩০। ঠিক আছে, তাও তো আসে। সো এখন এরপর তো জানেন ফ্যামিলি কিরকম। আব্বু সবসময় খোঁটা দিত, অনেক কথা বলতো, অনেক কিছু শোনাইতো। কারণ গেম থেকে ইনকাম এটা আবার ফ্যামিলিকে বুঝানো ওয়ান কাইন্ড অফ বাংলাদেশে এটা খুব টাফ। এখন বাবা কি বলে? এখন বাবা ওয়ান কাইন্ড অফ সাপোর্ট করে। ইভেন হচ্ছে যে আমি আ টানা কয়েক মান্থ খুব ভালো আর্ন করছিলাম। ফ্যামিলিকে দিছিলাম, ফ্যামিলিকে সাপোর্ট করছিলাম। দেন তারা এখন বিশ্বাস করতেছে যে ছেলে আসলে গেম থেকে কিছু একটা করতে পারতেছে। ঠিক আছে। আমি একটু নয়নের কাছে যাবো এই কারণে সেটা হচ্ছে যে আমি যদি বিচার করি এখানে সবচেয়ে অভিজ্ঞ এবং কিছুটা পুরনোভাবে আপনার জ্ঞানটা বেশি। ব্যান ছিল, আনব্যান হয়েছে এই মুহূর্তে ই-স্পোর্টস এর খেলাগুলো। যেদিন ব্যান হলো আর যেদিন আনব্যান হলো সেই মোমেন্টের আসলে আপনার অনুভূতিটা কি ছিল? আ ব্যান যেদিন হয়েছে তার আগের একটা অনুভূতি আমার লাইভ স্ট্রিমেও আছে। আমি কিছুদিন আগে শেয়ার করেছিলাম। আমি লিটারেলি ব্যানের নিউজটা শুনে কান্না করে দিয়েছিলাম স্ট্রিমে। অনেক বেশি ইমোশনাল হয়ে গেছিলাম আমি। কজ এত বছর ধরে গেমটা খেলতেছি এবং হঠাৎ করে গেমটা খেলতে পারবো না। রিজনও ছিল খুব সিলি রিজন, যেটা আসলে মানে ব্যান করার মতো কোনো রিজন ছিলও না। তো অবভিয়াসলি আমি খুব ইমোশনাল হয়ে গেছিলাম, কান্নাও করছিলাম। আর যেদিন আনব্যান হয়েছে আমার কাছে অবিশ্বাস্য লাগছে যে পাবজি আনব্যান হয়ে গেছে। ঠিক আছে, তালহা আপনি তো রিসেন্টলি PUBG নিয়ে কাজ করছেন, PUBG মোবাইল নিয়ে। আ কি কারণে আপনার কাছে মনে হলো যে এখন এই মুহূর্তে এসে আমার আসলে PUBG মোবাইল বা স্পোর্টস নিয়ে আরো সিরিয়াস হওয়া দরকার? আমি দেখেছি আপনি টিম গঠন নিয়েও বেশ সিরিয়াস। সত্যি বলতে ভাই আমি চাই বাংলাদেশি গেমিংটা গ্রো করুক। ঠিক আছে? বাংলাদেশি গেমিংটা গ্রো করুক আর গেম নিয়ে আসলে মানুষের মাথায় যে নেগেটিভিটিটা ছিল, আশা করি একটু হইলেও আমি দূর করতে পারছি। আমি চেষ্টা করছি আমার তরফ থেকে যতটুকু পসিবল হইছে। তো আমি চাই যে প্রত্যেকটা ঘরে গেমার তৈরি হোক। কারণ গেমিং থেকেও যে ইনকাম করা পসিবল এটা আমরা শুধুমাত্র আমি একা না। এখানে আলাদা সেক্টরের লোকও আছে। তারাও কিন্তু দেখায় দিছে। যেমন ই-স্পোর্টস থেকে আছে, ক্রিয়েটর থেকে আছে। প্রমাণস্বরূপ আছে। আমার ঘর-বাড়ি, টাকা-পয়সা, গাড়ি-বাড়ি যত যা আমি করছি সবকিছু কিন্তু গেমিং থেকেই আমার করা।
আজ পর্যন্ত, তাই না? তো আমি জাস্ট হচ্ছে মানুষের সামনে এটাই তুলে ধরতে চাই যে না, যুগ চেঞ্জ হয়েছে, জেনারেশন চেঞ্জ হয়েছে। এই জেনারেশনে এসে ডিফারেন্টভাবে ডিফারেন্ট কিছু ওয়েতে টাকা ইনকাম করা সম্ভব। টাকা কিন্তু আগের জেনারেশনেও ছিল, এই জেনারেশনে টাকাই আছে। শুধুমাত্র ইনকাম করার মাধ্যমটা কিন্তু ভাই চেঞ্জ হয়েছে, তাই না? তো আমি আসলে এটাই প্রমাণ করে দিতে চাচ্ছিলাম। এটা নিয়েই আমি এখনো পর্যন্ত কাজ করতেছি এবং ইনশাল্লাহ করে যাব। আপনি পাবজি কেমন খেলেন? আমি পাবজি যথেষ্ট পরিমাণ ভালো খেলি, এইটুকু গ্যারান্টি দিতে পারি। বাকি সবাই আমার সাথে পারলেও আপনি আমার সাথে পারবেন না। আচ্ছা না, আমি যেটা যাচ্ছি না, ঠিক আছে। লাস্ট প্রশ্ন আমি নয়নকে করবো, সেটা হচ্ছে যে স্পোর্টস আনব্যান হয়েছে, জাতীয় স্বীকৃতি পেয়েছে। যদি ছোট্ট করে জানতে চাই যে বাংলাদেশি স্পোর্টস বা পাবজি মোবাইল সহ যারা আছে এদেরকে এগিয়ে নিতে হলে আসলে আর কি ধরনের পদক্ষেপ নিলে ভালো হয়? পদক্ষেপের কথা যদি বলি, সরকারিভাবে যদি গেমিংকে ফোকাস করে কোনো ইভেন্ট আসে বা টুর্নামেন্ট অ্যারেঞ্জ করা যায়, বা সরকারি উদ্যোগে যদি অনেক প্লেয়ারদেরকে নিয়ে কোনো কিছু করা যাবে, ক্রিয়েটরদেরকে নিয়ে কোনো কিছু করা যায়, তাহলে হয়তো বা বাংলাদেশের গেমিংটা আরো অনেক বেশি এগিয়ে যাবে। এটাই মনে করি। এই আপনি বলেন তো, পাবজি মোবাইল, PUBG, পাবজি মিনিং এর মানে পাবজি মোবাইলের ফুল মিনিং কি? প্লেয়ার আননোন ব্যাটল গ্রাউন্ড। একদম পারফেক্ট। ঠিক আছে, এখন এই প্রিপারেশনটা এই জন্য যাচ্ছি যে দর্শক, আমরা এখন একটা প্রশ্নে যাব। ৫ জন আছে, ৫ জনকে আমি ১০টা প্রশ্ন করব। প্রথম ৫টা প্রশ্ন ৫ জনের জন্য ফিক্সড। আর পরের ৫টা প্রশ্ন হচ্ছে যে আগে হাত তুলবে সেই উত্তর দিতে পারবে। ওকে? কোন দিক থেকে শুরু করবে, এদিক থেকে না এদিক থেকে? একটা প্রবাদ আছে লেডিস ফার্স্ট, যেহেতু লেডিস নাই, হ্যাঁ, তো ওই দিক থেকে। এদিক থেকেই? আমি না, যেহেতু আমাদের শুরুটা এদিক থেকে হয়েছে, তাহলে আমি এদিক থেকে শুরু করি। বেরো। পুরুষ ফার্স্ট। জি বলেন। ঠিক আছে, ওকে। আপনার জন্য আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমি অপশনও দিয়ে দেবো, টেনশনে। এটা শুধুমাত্র আমার একার জন্য? হ্যাঁ, এটা শুধু আপনার জন্য প্রশ্ন। সেটা হচ্ছে ৪টা অপশনও থাকবে। প্রশ্নটা হচ্ছে যে পাবজিতে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস কি? ক, রেড জোন, খ, গার্লফ্রেন্ডের কল, গ, সাপ্লাই ড্রপ, আর ঘ হচ্ছে শত্রু। আমি আবার বলবো। সাপ্লাই ড্রপ, এটা 100%। কারণ বাকিগুলোর আমি দিয়ে দিচ্ছি এখনই, যে কেন আমি বাকিগুলোর সাইডে ফেলাই দিলাম। প্রথমত আমার গার্লফ্রেন্ড নাই। হ্যাঁ, তো এই জন্য ওইখান থেকে আমি পাইছি কিছু, জানি না যে ওইটা কতটা ভয়ঙ্কর। আচ্ছা ঠিক আছে। আর এই কোশ্চেনটা যদি আপনি দ্বিতীয় ব্যক্তিরেও করেন, সেও বলবে ওইটা, কারণ তার বউ আছে। হ্যাঁ, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে কি, সাপ্লাই ড্রপটাই হচ্ছে সব থেকে বেশি ভয়ঙ্কর। আপনি বলছেন যে সাপ্লাই ড্রপ। সাপ্লাই ড্রপ, কারণ অনেক বড় একটা এরিয়ার ভিতরে যখন একটা ড্রপ পড়তেছে, চারপাশের প্লেয়ার এক জায়গায় যখন আসতেছে, ওটা খুবই একটা ডেঞ্জারাস জোন হয়ে বসে। ডেঞ্জারাস জোনের থেকেও সব থেকে বেশি ডেঞ্জারাস হয়ে যায় ওইটা। পাবজিতে সবচেয়ে বেশি ড্রামা হয় কখন? অপশন: লুট ভাগ করার সময়, গাড়ি চালানোর সময়, ফাইনাল সার্কেলে মাইক অন করলে। সবচেয়ে বেশি ড্রামা হয় কখন? এটা হচ্ছে ড্রাইভ করার সময়। আপনি বলছেন যে ড্রাইভ করার সময়। একমত, একমত, একমত। কি টেনশন আছে? একমত না, ৩ জন কিন্তু আবার বিপক্ষে। না, আমি বললেও কি, না বললেও কি, আমি যদি ভাই ব্রাদার হিসেবে যাই, কোনো লাভ নাই। অ্যান্সারের সাথে যুক্তি দিতে পারবো হ্যাঁ, যুক্তি এক লাইনে। যুক্তি দেন, কিন্তু হ্যাঁ। তো রং হয়ে wrong, হ্যাঁ। গেছে। তো যুক্তি দে wrong। আর যুক্তিটা হচ্ছে ই স্পোর্টস যে ম্যাচগুলো, ওইগুলোতে না, ক্লাসিক ম্যাচগুলোতে যেটা হয় যে অনেকে ড্রাইভ করতে চায় না। তো দেখা যায় যে আমাকে অনেকে ড্রাইভ দিয়ে দেয়, বলে যে আমি করবো না তুই কর, ও বলে যে আমি করবো না তুই কর, মানে এরকম ড্রামা হয় আর কি। কিন্তু যাই হোক, মানে সঠিক উত্তরটা হচ্ছে লুট ভাগ করার সময়, রাইট? ইয়েস, ঠিক আছে। এবার হচ্ছে মিসবাহ, সহজ প্রশ্ন, মানে ভাগ্য ভালো আপনার, জানি না পারবেন কিনা। সেটা হচ্ছে পাবজিতে উইনার উইনার চিকেন ডিনার, এটার মানেটা কি? ক হচ্ছে চিকেন খাওয়ার সময়, খ ম্যাচ জেতা, গ হচ্ছে নতুন স্কিন পাওয়া, আর ঘ হচ্ছে ফ্রিজে চিকেন আছে। কোনটা? উইনার হওয়া। শিওর? আমার কাছে মনে হচ্ছে একটু ভুল অ্যান্সার। আমার থেকে তো মনে হচ্ছে না। কারণ উইন হওয়ার পরে এটা আমাদেরকে এই রিওয়ার্ডটা দেওয়া হয়। আপনার কাছে যেহেতু ভুল মনে হচ্ছে, মানে আচ্ছা, আমি প্লেয়ারদের মতামত নেই। হ্যাঁ, হয়তো না, হয়তো না। আমার তো লাগতেছে ফ্রিজে মুরগি আছে, খাইতো। ঠিক আছে, আপনি কি বলবেন? চিকেন খাওয়া। চিকেন খাওয়া আপনার? আপনার বিপক্ষে আমি, ভাই যেটা বলছে ওইটাই রাইট। আচ্ছা ঠিক আছে, ভাই যেটা বলছে ওইটাই রাইট। রাতটা ঢিল মারলে আন্দাজের দিন না, আন্দাজে ঢিল, মানে হচ্ছে কি ম্যাচ জিতা। মাঝে মধ্যে হয় না, ফাঁকা গুলি মারলো বুলেট জায়গা মতো ঢুকে জ্ঞান অবস্থাটা আছে আপনার উপরে সঠিক। পাবজিতে নক হলে বন্ধুর কাজ কি হওয়া উচিত? রিভাইভ দেওয়া, লুট ভাগ করে দেওয়া, স্ক্রিনশট দেওয়া, দৌড়ে পালানো, কোনটা বলেন? আর লক প্লেয়ারে ফালায় রেখে লুট করা। নক হলে কি? নক প্লেয়ারে ফালায় রেখে আগে লুট করা। আপনি বলছেন যে লুট করা? হ্যাঁ। কি মনে হয়? আমার মনে হচ্ছে দৌড়ায়া পালানো। দৌড়ায়া পালানো, ঠিক আছে। আপনি? রিভাইভ দেওয়া। আপনি? দৌড়ে পালানো। দেখবেন আন্দাজেই মারবে। আন্দাজে না ভাই, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ভয়, কেউ হিনতে সিঁড়ি উঠে দৌড়ে পালাতে হবে, এছাড়া আর কোনো লাইন নাই ভাই। মানে হচ্ছে কোনটা? ওতে কি হবে? তার রিভাইভ দেওয়া, সামথিং এর কিছু? বলাই দেওয়া হইতে। সঠিক উত্তরটা হচ্ছে রিভাইভ দেওয়া। রিভাইভ তো আমি পলাই না গেলে দেবো কেমন?
তাহলে আপনি কেন ভুল উত্তর দিলেন? কারণ হচ্ছে আমি যতবার নক হই আমার টিমমেটের আগে আমারে ফালায় রেখে আগে লুট করে এই কারণে। আচ্ছা ঠিক আছে, ওকে। এবার হচ্ছে রিবানের কাছে প্রশ্ন। সাপ ভয় পান? না ভয় পাবো কেন? সাপ ধরেছেন কখনো? কি? সাপ ধরেছেন কখনো? না। আচ্ছা। পাবজিতে সাপ মানে কি? ক. সরীসৃপ প্রাণী, খ. ঘাসে লুকিয়ে থাকা খেলোয়াড়, গ. হ্যাকার, ঘ হচ্ছে ক্যাম্পার। 2 নাম্বারটা। 2 নাম্বার কোনটা ছিল? আমি তো ভুলে গেছি 2 নাম্বার। 2 নাম্বার কোনটা? ওই যে হ্যাকার? না, ঘাসে লুকিয়ে থাকা ঘাসে লুকিয়ে থাকা খেলোয়াড়। আপনি কি বলবেন? সহমত। সহমত। সবার সহমত। সহমত। ঠিক আছে, আমিও সহমত। ওকে। এখন যেটা হচ্ছে যে ৫ টা প্রশ্ন করব। প্রশ্নের উত্তর শোনার পর জাস্ট হাত তুলতে হবে। বিচারক বাইরেও আছে, এখানেও আছে। যে আগে হাত তুলবে সেই হচ্ছে উত্তর দিতে হবে। ঠিক আছে? আর একটা কি পানিশমেন্ট রাখি। যদি ভুল উত্তর দেয় তাকে নিজে থেকে আরেকটা প্রশ্ন করতে হবে। ওকে। ওকে? নিচ থেকে প্রশ্ন পেলে অপশন দেওয়া লাগবে? কোনো অপশন থাকে না। ওকে, যাই, ঠিক আছে। যদি স্কোয়াডে সবাই মারা যায় আর তুমি বেঁচে থাকো তখন কি করো? ক হচ্ছে রাশ, খ হচ্ছে হিলিং গেম, ক হচ্ছে এমোট দাও এবং খ হচ্ছে ঘাসে লুকাও। আপনি বলেন। হিলিং গেম করি। ভুল উত্তর। সঠিক উত্তর কে দিবে? কি জানি ছিল অপশন? আমি আবার বলছি। একটা হচ্ছে রাশ, একটা হচ্ছে হিলিং গেম, আর একটা এমোট দাও, আর একটা হচ্ছে ঘাসে লুকাও। উমর দিও। আপনিও ভুল দিয়েছেন। হ্যাঁ, বলেন। ঘাসে লুকা। হ্যাঁ, ওই যে আরেকটাই বাকি ছিল। না হলে উনি পারত। কে বলতাম। এখন আপনি আমাকে একটা প্রশ্ন করেন যেকোনো গেম নিয়ে কিংবা ওনার কনটেন্ট নিয়ে। গেম নিয়ে? আচ্ছা, গেম নিয়ে করি। PUBG মোবাইলে কোন গাড়িটা সবচেয়ে বেশি স্পিডে যায়? সেটা হচ্ছে যে নামটা তো না সেটা হচ্ছে মিরাডোস। রাইট অ্যান্সার? হ্যাঁ, ঠিক আছে। ওকে, আমরা আবার প্রশ্নে ফিরে আসি। আর ৪ টা প্রশ্ন বাকি আছে। এইটা হচ্ছে পাবজির পিকাডো মানে কি? ১ হচ্ছে শান্ত জায়গা, ২ হচ্ছে স্কুলের মতো জায়গা, ৩ হচ্ছে মৃত্যু নগরী, আরেকটা হচ্ছে হানিমুন স্পট। মৃত্যুনগরী। ঠিক আছে, ওকে। পরের প্রশ্নে চলে যাচ্ছি। পাবজিতে বট কাকে বলে? অপশন দিয়ে নিই। বট নিয়ে তো অভিজ্ঞতা ভালোই আছে মনে হয়, না? ঠিক আছে, ওকে। পাবজিতে বট কাকে বলে? রোবট, নতুন প্লেয়ার, এআই এনিমি এবং হচ্ছে আমার বন্ধু। নরমালি আমরা যেটা বলি নতুন প্লেয়ার, বাট এআই এনিমি যেটা সেটা। আচ্ছা, এআই। তারপর হচ্ছে আর ২ টা প্রশ্ন আছে। প্রশ্ন হচ্ছে পাবজিতে সবচেয়ে প্রিয় সাউন্ড কোনটা? ট্রেন নক, হিলিং, উইনার উইনার চিকেন ডিনার, রেড জোন। কে হাত আগে তুলছে? এই যে আমি দেখেন এখনো তুলে রইছি না, আমার চিকেন ডিনার। শিওর? আপনি হলে কোনটা বলছেন? আরে বন্ধু, এটা জীবনও উইনার চিকেন ডিনার। আপনিও যেদিকে কি বলে বাতাস যায় সেদিকে। আরে যার আমিও আজই তুলতাম না। না, না, ঠিক আছে। শেষ প্রশ্ন। দেখি এটা হচ্ছে যে পাবজিতে লুট মারো বলে যে চিৎকার করে সে আসলে টিম লিডার, বখাটে, ব্যাকপ্যাক ফুল, লুটপাট স্পেশালিস্ট। কে এটা চিৎকার করে বলুন তো? ব্যাকপ্যাক ফুল। আপনি 100% রং অ্যান্সার। আর কি অ্যান্সার দিবে? আমি তো হাত তুলছিলাম। হ্যাঁ, বলে দিছিলাম যে লুটপাট স্প্যালিশ। ওকে, এতক্ষণ বসে, বসে আড্ডা দিয়েছি। এবার আমরা একটা ময়দানে নামবো। দর্শক, এতক্ষণ আড্ডা দিচ্ছিলাম। এবার সরাসরি চলে যাব লড়াইয়ের ময়দানে। আমাদের প্লেয়ার এবং কনটেন্ট ক্রিয়েটরদেরকে কিন্তু সবসময় আমরা স্ক্রিনে দেখে অভ্যস্ত। আজকে একটু দেখতে চাই যে ব্যাটল গ্রাউন্ডে আসলে তারা নিজেরা কতটা ব্যাটেল করে অভ্যস্ত। এখন আমরা গেমস পর্ব শুরু করব। গেমসের নিয়মটা আমি সবাইকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে
বাই দ্য ওয়ে, লুটখোর প্লেয়ারদের জন্য পাবজি এসেছে একটা নতুন ফিচার। এলিমিনেশনের পর ক্রেট নিয়ে দৌড় দিতে চাইলে এক্ষুনি ডাউনলোড করুন পাবজি মোবাইল। এতক্ষণ আমরা ব্যাটেল গ্রাউন্ডে ছিলাম, সেখান থেকে আবার চলে এলাম স্টুডিওতে। এখন কিন্তু হচ্ছে ওয়াও ম্যাপে একটা ম্যাচ হবে। একটু যদি এই ওয়াও ম্যাপটা সম্পর্কে বলতে চাই তাহলে বলবো যে এটা যে আবিষ্কারক তার নামটা হচ্ছে আসাদুজ্জামান হৃদয়, বাংলাদেশি একজন তরুণ যিনি কিনা এই ম্যাপটা তৈরি করে কিন্তু বিশ্ব মঞ্চে বেশ প্রশংসা কুড়িয়েছেন। সো আপনিও যদি গেম ডেভেলপার হিসেবে কাজ করতে চান এক্ষুনি নেমে করুন। তার আগে একটু জানতে চাই, ফ্লিপ করছিলেন, লাস্টে ফ্লিপ করে আবার ফার্স্টে মোবাইলটা নিয়ে দৌড় দিয়ে এখানে চলে এসেছে, অভিজ্ঞতা কেমন রিয়েল লাইফ ব্যাটেল গ্রাউন্ড? অভিজ্ঞতা থেকে সব থেকে বড় কথা হচ্ছে কি ভাই, সবসময় স্কিল ম্যাটার করে না, লাক ও ফেভারে থাকা লাগে। হ্যাঁ, এইটাই। আচ্ছা, প্র্যাকটিস ম্যাচে ভালো খেলে কিন্তু মানে রিয়েল লাইফ ম্যাচে খুব বাজে করেছে, কেমন এক্সপিরিয়েন্স? আমি মানে বুঝলাম না ওর লাকটা এত খারাপ কেন ছিল। মানে ভাই যেটা বলেছিল লাক অনেক ম্যাটার করে। ফার্স্ট হইলাম বাট পরে আমার ৫ টা বক্স ভাঙা লাগছে শুধু মোবাইলটা পাওয়ার জন্য। কিন্তু পাচ্ছিলেন না, না? আর মাত্র ২টা বক্স বাকি। হ্যাঁ, মনে হয় সবগুলো বক্স ভাঙা লাগবে কিনা আমি এটা ভাবতেছিলাম। ঠিক আছে। রিভান, আমি দেখছিলাম যে আপনি খুব মানে চোখে চোখ রেখে ট্রাই করছিলেন যে কোন বক্সে আছে সেটা বের করা। আপনি কি আসলে টের পেয়েছিলেন কিছু? সত্যি করে বলেন, এখন কিন্তু যা হওয়ার হয়ে গেছে ফলাফল। না, আমি আসলে ভাবতেছিলাম মোবাইল পাবো কি পাবো না। যদি না পাই তাহলে তো আবার রিটার্ন যে বটল ফ্লিপ করতে হবে। সো সেকেন্ড টাইমে আমি মোবাইলটা পেয়ে যাই। সো ইয়া। আপনার কাছে কি মনে হয় মানে রিয়েল লাইফ ব্যাটেল নাকি মোবাইলে ব্যাটেল কোনটা সহজ? মোবাইলে ব্যাটলটা ইজি, বাট রিয়েল লাইফে ব্যাটলটা একটু এক্সাইটিং। এক্সাইটিং, তাই না? খুশি মারতে কেমন লাগছে? খুব মজা লাগছে। কয়টা ভাঙছেন? একটা ভাঙছি, দ্বিতীয়টাতে পেয়ে গেছি। একটা ভেঙে দিচ্ছে কিভাবে না, না, একটা ব্যাংকে রিটার্ন করছি, রিটার্ন করে এক কি আছে আবার ফ্লিপ করে উইন হইলাম। সেকেন্ড পেয়ে গেছি। ভাঙতে হয়েছে। তো আমাদের ওইখানে ফার্স্ট ছিল তালহা, সেকেন্ড হয়েছে তালুকদার সাহেব, আর থার্ড কে হয়েছিল? আমি। ওকে, সো আমরা এখন আমাদের পরের রাউন্ডে চলে যাচ্ছি, ম্যাচ খেলবো। সবাই রেডি? ভেরি আস। ওকে। ওকে, অনেক সুন্দর একটা সময় কাটিয়েছি আপনাদের সঙ্গে। লাস্ট একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে এতদিন তো মোবাইলে গেমস হয়েছে, আজকে এখানে রিয়েল লাইফ ব্যাটেল হয়েছে। সবকিছু মিলিয়ে যদি বলছি আজকে এই ম্যাচে এমভিপি কে পাবে? কাকে দেওয়া যায় বলেন তো? কে বলবে? ভোট 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 হবে নাকি একটা? তালহা ভাইকে দেওয়া উচিত। তালহা? হ্যাঁ? কেমনে? আমার তখন আমারে দেওয়া উচিত। আপনাকে? হ্যাঁ, যুক্তি দেখান। না এমনি আমি- কেমনে? না কেমনে মনে কি? আমি ফার্স্ট হইছি ভাই। আমি ১ম এ উইনার হইছি। আপনি হইছেন সবার লাস্ট। যদিও আপনি মানে মোবাইলটা পাইছেন ফার্স্টে বাট ১ম তো হইছি আমি আরকি ফ্লিপ করে। সো এই হিসাবে আমি এমভিপি। কিন্তু আমার কাছে মনে হয় বলে না আন্ডারডগ টিম থাকে না যে হয় একটু চমক দেখায়, এই চমকটা আসলে ছিল তালহা। ঠিক আছে, আমরা এমভিপি হিসেবে আপনাকে মেনে নিলাম। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শকদেরকে বলতে চাই, দর্শক এতক্ষণ আড্ডা দিচ্ছিলাম ই স্পোর্টসের ২ জন প্লেয়ার এবং পাবজি মোবাইলের ৩ জন কন্টেন্ট ক্রিয়েটরের সঙ্গে। আশা করি ভালো লেগেছে। আরেকটা কথা বলতে চাই যে বাংলাদেশে ই স্পোর্টস কিন্তু দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে। একই সঙ্গে পাল্লা দিয়েও কিন্তু এগিয়ে চলছে পাবজি মোবাইল। সো ই স্পোর্টসের দুনিয়ায় যদি আসতে চান এক্ষুনি ডাউনলোড করে ফেলুন পাবজি মোবাইল। যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং সময় টেলিভিশনের সঙ্গে থাকবেন।